হ্যালো হ্যালো জনগণ, আমি আছি এখন নীলুপা বিজনেস শপে। ড্রেস আছে সব নারীর প্রয়োজন। হাই হ্যালো আসসালামু আলাইকুম। নীলুপা বিজনেস শপে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি সততা নিয়ে বিজনেসের মতো মজা আর কিছুতেই নেই। আমরা মানুষ অধিকার চেয়ে পাওয়া যায় না, কিন্তু কর্ম দ্বারা অধিকার সৃষ্টি করা যায়। তীরে দাঁড়িয়ে বা জলের দিকে তাকিয়ে আপনি কখনোই সমুদ্র অতিক্রম করতে পারবেন না। আমাদের সমাজের কিছু মানুষের যার যোগ্যতা যত কম, তার অহংকার ঠিক তত বেশি। কাউকে উদ্দেশ্য দেওয়া সহজ, কিন্তু উপায় বলা খুবই কঠিন। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। আমাদের আল্লাহর কাছে এই প্রার্থনা করা উচিত না যে বিপদ যেন আমাদের উপর না আসে, বরং আমাদের আল্লাহর কাছে এই প্রার্থনা করা উচিত যে আমরা সমস্ত বিপদের নির্ভয়ে মোকাবেলা করতে পারি। যেন দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। যদি আপনি সমস্ত ভুলের জন্য দরজা বন্ধ করে দিন, তাহলে সত্য বাহিরে থেকে যাবে। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। বিদ্যা মহৎ, শিক্ষা কঠিন। বিদ্যা তো আবরণের, আর শিক্ষা আচরণের। মনুষ্যত্ব শিক্ষাটাই চরম শিক্ষা, আর এই সমস্ত তার অধীন কোনো শিশুর পড়া। জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করবে না, কারণ সে অন্য কোনো সময়ে জন্মগ্রহণ করেছে। সর্বোচ্চ শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য প্রদান করা নয়, বরং আমাদের জীবনকে অস্তিত্বের সমগ্র দিক থেকে সমস্যা করে তোলে। ঠিক সময়ে ঠিক কাজ করতে কারো মনে পড়ে না, পরে ব্যাঠিক সময়ে ব্যাঠিক বাসনা নিয়ে অস্থিরতা হয়ে পড়ে। ওই সমস্ত অস্থিরতা মানুষ অন্যদের শান্তিতে থাকতে দেয় না। কিছু কিছু সময় একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য আপনি পৃথিবীতে আসেননি। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিস প্রয়োজন, সেটা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলে সর্বনাশ, স্বপ্ন পালিয়ে যায়। ঘুমের ঘরে চোখ খুলে গেলে যেমন ঘুম ভেঙে যায়, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে। এই ছোট জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয়। কেউ কেউ তো বাস্তবে থেকে যায়, আর কেউ থেকে যায় স্মৃতিতে। প্রায় সময় আপনাদের সাথে ড্রেসের ভিডিওর মাঝে অনেক গল্প করি, অনেক গল্প কথা বলি। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।